फाइनली আমরা চলে এসেছি হোমস্টেতে। भूत के एक्सपीरियंस के बात कर रहे हैं या फिर कोई जानवर? চারিদিকে তো অন্ধকার, ভূতের ভয় তো ছিলই, তার সাথে কিন্তু ছিল চিতার ভয়ও। রাতের অন্ধকারে পাহাড়ে ঘুরতে বেরোনোর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তার আগে চলো মিরিক পৌঁছে কি করলাম, কোথায় গেলাম, এখানকার খাবারই বা কেমন, সব কিছু এই ব্লগে শেয়ার করি এক এক করে। হ্যালো এভরিওয়ান, আমি কার্কি আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করব আজকের এই ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। মিরিক থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি অফবিট প্লেস থুলুঙ্গাও। এই থুলুঙ্গায়েরই একটি হোমস্টে এবারের আমাদের গন্তব্যস্থল। বর্ষাকালের পাহাড় এত সুন্দর হয়, না এলে সত্যিই জানতাম না। কি অপূর্ব তাই না? মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি। কে বলে যে বর্ষাকালে পাহাড়ে আসা যায় না? বর্ষাকালে বরঞ্চ পাহাড়ে এলে পাহাড়ের সৌন্দর্যটাও কিন্তু আরও অন্যরকমভাবে দেখা যায়। শুধু কি পাহাড়ে এলে ঠান্ডাটাই অনুভব করতে হয়, তার সাথে সাথে এত সুন্দর পাহাড়ের গায়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মিস করতে হয় না হলে। তো আমরা পাহাড়টাকে বর্ষাকালে অ্যাভয়েড করি, ভয় হয়, কারণ এই সময় ধস পড়ে, বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট বন্ধ থাকে। কিন্তু তার মাঝেও এইবার ভাবলাম যে হাতে একটা দিন অন্তত ছুটি নিয়ে এই দাবদাহ গরম থেকে বেরিয়ে একটু পাহাড়ে আসবো। সেই জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি পাহাড়ে। আমরা কিন্তু আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর দুদিকেই দেখো কুয়াশ ক্ষেত, আর তার মধ্যেখান দিয়ে এই রাস্তাটা যাচ্ছে, আর এই যে হোমস্টেতে ঢোকার এটা হচ্ছে রাস্তা। আর এখন কিন্তু পাহাড় মানে অফবিট, আর অফবিটে এত সুন্দরভাবে থাকার ব্যবস্থা, মনে হয় যেন স্বর্গে এসেছি, এরকম মনে হয়। তো সেই জন্য এসেছি। ডাক শুনতে পাচ্ছ তোমরা আশা করছি। তো চলো আমরা হোমস্টেটা প্রথমে ঘুরে দেখাই। প্রচণ্ড ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টের নাম হলো বেনেসেফজো আরভিটি ফার্মস্টে। আর এখান থেকে প্রকৃতিকে যেন মনে হচ্ছে আরও অপূর্ব এবং কাছ থেকে দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি হোমস্টেতে। তো চলো তোমাদেরকে এই হোমস্টেটা ঘুরে দেখায়। ভীষণ সুন্দর হোমস্টেটা। বিহান্ত প্রথমে এসেই এই জলের এখানে বসে গেছে, এখানে মাছও আছে। সত্যি জায়গাটা এতটাই সুন্দর, না এলে তোমরা বুঝতে পারবে না। অপূর্ব এক কথায়। আর এর জন্য থ্যাংক ইউ গৌরব তাকে, কারণ গৌরব তাই এই সুন্দর জায়গাটার ঠিকানা আমাদের দিয়েছিল, না হলে সত্যি আমরা এখানে আসতে পারতাম না। তো চলো সবার আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই, কারণ এরপর অনেকগুলো প্ল্যান আছে আমাদের, পরপর এক এক করে করতে হবে। আর যেহেতু সময় কম, একদিনের জন্যই এসছি, তো সবটাই দেখিয়ে দিই। এই যে ঢুকতেই প্রথমে এত সুন্দর একটা বসার জায়গা দেখতে পাচ্ছ। তারপর চলো রুমগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এই হোমস্টেতে দুটো কটেজ আছে, একটা ওপরে পাহাড়ের ওপরটায় আর একটা নিচে। তো আমরা নিচের কটেজটাই নিয়েছি। এখানে 3টে রুম আছে। এইটা একটা রুম দেখাচ্ছি, যেই জানলা দিয়ে দেখা যায় হচ্ছে কুয়াশ ক্ষেত। আর এই একটা রুম, এই রুমটা দিয়ে বেসিক্যালি কিছু সেরকম দেখা যায় না, তবে এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। বাকি দুটো রুম দেখাবো, যেটা যেটা আগে দেখিয়েছি সেটাতেও অ্যাটাচ বাথরুম নেই, আর একটাও রুম দেখাবো সেটাতেও অ্যাটাচ বাথরুম নেই। এই রুমটাতেই অ্যাটাচ বাথরুম আছে। তো এটাই একটা ব্যাপার। আর গ্রুপে মিলে এলে খুব মজা হবে, পুরো কটেজটাই কিন্তু নিজেদের হয়ে যাবে। আচ্ছা, এরপর এই রুমটা দেখাচ্ছি। এই রুমটা সত্যিই সুন্দর, অপূর্ব রুম। এইটা দিয়ে জানলা দিয়ে যেমন বাইরের দিকটাও দেখা যায়, আবার এই পাশে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে কুয়াশ ক্ষেত পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই ঘরে কিন্তু একটা ব্যালকনি আছে, ব্যালকনির থেকে পাহাড়ের সৌন্দর্যটা আরও অপূর্ব লাগে। তোমরা এখান থেকে বসে চা খেতে পারো, সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে পাহাড়ের সৌন্দর্য অনুভব করতে পারো। আর জানো তো, খুব সুন্দর সুন্দর গাছ ফুল দিয়ে এই হোমস্টেটা কিন্তু সাজানো। ওপরে আছে এই যে উপরের কটেজটা যেটা বললাম, সেটা ওপরে আছে, সেটা তোমাদেরকে কুশল দেখাবে। এই একটা নিচে কটেজ আছে, তার সঙ্গে সঙ্গে একটা ওনাদের উপরেও কটেজ আছে, একদম দোতলায়। ওই যে আমি উপরে যাচ্ছি। যারা পাহাড়ে এসে একটু অ্যাডভেঞ্চার ফিলিংস চাইছো, তারা কিন্তু এই ওপরের কটেজ যেটা আছে সেটাতেই থাকতে পারো। তো চলো ওপরের কটেজটা তোমাদেরকে
ঘুরিয়ে দেখানো যাক। এদিকটার উপরে ট্রেকিং করে যাওয়া যায়, পুরো ফরেস্ট এরিয়া। এই যে উপরে ওঠার রাস্তা, এই রাস্তাটাই উপরে যাচ্ছে, এই যে কটেজে। পুরো ভয়ঙ্কর, কেউ নেই আশেপাশে। দুদিক দিয়ে এন্ট্রি আছে, একটা এই পাশ দিয়ে, একটা এই পাশ দিয়ে। এই যে গেট খুলে এন্ট্রি। এর উপরেও আছে, পুরোটাই কাঠের বুক শেলফ। ভিতর দিয়ে উপরে উঠতে হয়। এই যে আর একটা রুম, এখানে অবশ্য নিচে শোয়ার ব্যবস্থা রয়েছে। আর এই পাশে ব্যালকনি। ওই যে আমরা ওই নিচটায় ছিলাম, এখানে উপরে আশেপাশে কিছু নেই, পুরো ফরেস্ট। পুরো কুয়াশা ঘরের মধ্যে ঢুকে গেছে। নিচের ঘরে একটা এই যে ওয়াশরুম রয়েছে, ছোট্টর মধ্যে, বেশ ভালো। আর তোমরা যারা ড্রাইভার নিয়ে আসবে তাদের থাকার ব্যবস্থা কিন্তু এই রুমে রয়েছে। নিচের এই সুন্দর জায়গাটা কিন্তু বিহানের বেশ পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু মাছও রয়েছে। তো চলো মাছগুলো তোমাদেরকে দেখাই, কি সুন্দর তাই না? আর এরপর রয়েছে, এটা হচ্ছে বারবিকিউ করার জায়গাটা। কি সুন্দর, যদি বৃষ্টিও নামে তাতেও অসুবিধা নেই। ভেতরে বসে কিন্তু আরামসে চিরি হালকা হালকা বৃষ্টি আর তার সাথে বারবিকিউ চিকেন, পুরো জমে যাবে। इसका नाम जो है बेनसेब्जो, ओ, इसका हाँ जी। मतलब क्या है एक्चुअली? बेनसेब्जो मतलब एक लीनेज है, लीनेज जैसे सब टाइटल, अच्छा, मतलब हम लोग जैसे राई कास्ट से बिलोंग करते हैं ना। উনি হচ্ছেন কৃষ্ণাজি, এই হোমস্টের ওনার আর এবং ওনার পরিবারের সত্যি ব্যবহার অতুলনীয়, খুবই ভালো ব্যবহার, তোমরা এলেই বুঝতে পারবে। আর ওনার কাছ থেকে আমাদের সবার জানার ইচ্ছে ছিল ওনার এই হোমস্টের নামটা কেন এরকম। আসলে নামটা একটু অন্যরকম লেগেছিল, আর এটার উচ্চারণ করতে করতে দাঁত কপাটি প্রায় ভেঙে যাওয়ার জো। একটু মজা করলাম আর কি। যাই হোক, তোমাদেরকেও জানালাম যে কেন এই হোমস্টের নামটা, আর আমরাও জানলাম। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য, হাতে তো এমনিতেই সময় কম। সবাই রেডি হয়ে গেলে তারপর দুপুরের খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আজকে দুপুরে এখানেই খাবো এটা বলে দিয়েছিলাম, এবার দেখি ওরা কি খাবার দেয়। আর বাইরে দেখো দৃশ্যটা কি সুন্দর, একটু আগেই বেশ ঝকঝকে ছিল, আর এখন হঠাৎ করে দেখছি পুরো কুয়াশায় চারিদিকটা ভরে গেছে। এবার রোডটাও দেখাই। এদিকে কি ধরেছিস তুই? কি রে, কি নিয়ে এসছো এটা? তুমি ধরে ধরে, ই ভগবান, বাবা ব্যথা না পায় ওরা। ই মা, এখানে ধরে রাখতে হয় না। ও হে ভগবান, ও এখন খেলবে ওর সাথে, কামড় দেবে, বাবা ব্যথা পাবে, ব্যথা পাবে, বাবা ব্যথা পাবে। বিহান এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছে। মুরগি যেমন আছে, মুরগির ছানা আছে, তার সাথে সাথে কিন্তু একটা বেড়াল আছে, খুব কিউট, ওর নাম হচ্ছে ব্রাউনি। আর যেহেতু মুরগির ছানা আর বেড়ালটা চলে গেছে ওদেরকে নিয়ে এখন, তো বিহান এখন কান্নাকাটি কি ওদের সাথেই এখন খেলবে। আর আমরা তো এখন বেরোবো, ও বেরোবে না, ও ওর সাথেই খেলবে। যাই হোক, আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, আর লাঞ্চে এবার বলেই ছিল যে নেপালি ডিশ দেওয়া হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী আছে। রাতে যেহেতু চিকেন হবে, তো দুপুরবেলা ডিম দিয়েছে, এরপর রয়েছে শাক, আর এরপর রয়েছে একটা আলু ক্যাপসিকাম এটা দিয়ে একটা ওই ভাজার মতন, আর ওদের এই যে ডালটা, এছাড়া ভাত, স্যালাড আর পাঁপড় তো রয়েছে।
আমরা এবার একটু বেরোচ্ছি, একটু আশেপাশে সাইট সিন করতে। দুপুর এখন একটু বেরোবো, তাই রেডি হয়ে গেছি ফুল। আমরা একটু আশেপাশে সাইট সিন করবো। আসলে বিকাল হতে তো আর বেশিক্ষণ দেরি নেই, আর যেহেতু বৃষ্টির ওয়েদার, তো কখন বৃষ্টি নামবে, তাই খুব দূরে যাব না, আশেপাশে যেটুকু ঘোরা যায় ওটাই ঘুরবো। তো আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম না গেলাম সবটাই তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।